আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহকে ধোঁকা দিতে চায়। কারা ধোঁকা দিতে চায়? আল্লাহকে। আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওহুয়া খাদিউহুম, মূলত তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, তারা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করতেছে, কিন্তু এই মুনাফিকরা সেগুলো বুঝতে পারে না। কিন্তু মুনাফিকরা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, কিন্তু আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, মুনাফিকরা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা আল্লাহকে এবং যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকিন, তাদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু মুনাফিকরা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারতেছে, অথচ তারা নিজেরাই বুঝতে পারে না। তারা নিজেরাই বোঝে না, মুনাফিকরা, যে নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারতেছে, এগুলো তারা বুঝতে পারে না। মুনাফিকরা হলো বহুমুখী। মুমিনের স্বভাব হবে একমুখী, যে আল্লাহর উপর ঈমান এনেছে সে সব জায়গায় একরকম থাকবে। আর মুনাফিক সে তার রং বদলায়, যখন মুমিনদের সাথে থাকে, ঈমানদারদের সাথে থাকে, যখন আলেম উলামাদের সাথে থাকে, তখন মনে হয় যে জান্নাত থেকে মনে হয় আল্লাহর বান্দা পালিয়ে এসেছে। আবার যখন ওই শয়তানদের দলে যায়, ইসলাম বিরোধীদের দলে যায়, তখন বলে, আরে ভাই, আমি তো তোমাদের সাথে আছি। কি বলো? আমি তো আলেম উলামাদের সাথে নাই, ওদের সাথে শুধুমাত্র একটু ঠাট্টা মশকরা করেছি, কিন্তু মূলত ভাই আমি তোমাদের সাথেই আছি। এইরকম লোক বাংলার জমিনে একজনও খুঁজে পাওয়া যাবে না। আছে না? মুনাফিকের অভাব নেই, শুধু মুনাফিক, শুধু মুনাফিক। কথা কাজে কোথাও মিল নাই, কোথাও মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন মুনাফিকরা ঈমানদারদের সাথে থাকে, তখন বলে, ভাই আমি তোমাদের সাথেই আছি, আমরা তো তোমাদের সাথেই আছি, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। আবার যখন শয়তানদের দলে চলে যায়, শয়তানটা বলে, কিরে তোর তো এতদিন পর্যন্ত দেখলাম ওই দলের সাথে, আজকে আমাদের দলে কেন? বলে, আরে ভাই ওদের সাথে একটু ইয়ার্কি ঠাট্টা মশকরা করেছি, কিন্তু মূলত ভাই আমরা তো তোদের সাথেই আছি। আছে না? অ্যাভেলেবেল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুনাফিকদের কথা বলেছেন। মুনাফিকরা হলো সবথেকে ইসলামের বড় শত্রু। কাফির সে সরাসরি মুসলমানদের সাথে যুদ্ধ করবে, মুসলমানদেরকে সরাসরি ডাইরেক্ট হিট করবে, কিন্তু মুনাফিকরা তারা মুখে মধুর মধুর কথা বলবে, আর মনের ভিতর কুফরি রেখে তলে তলে ইসলামের বিরোধিতা করবে। এরকম মুনাফিক আজকে বাংলার জমিনে অ্যাভেলেবেল দেখা যায়, হাজার হাজার দেখা যায়। এই জন্য আমাদের সঙ্গ মুনাফিকদের সাথে হবে না, আমাদের নেতা কোনো মুনাফিক হবে না। আমাদের নেতা হবে যার ভিতর আল্লাহর ভয় আছে, যার ভিতর আল্লাহর রাসূলের আদর্শ আছে, সেই হবে আমাদের নেতা। কি বলেন? সেই হবে আমাদের নেতা। কোন বাটপার, কোন সিটার, কোন চালখোর, কোন ঘুষখোর, কোন সুদখোর, জেনাখোর আমাদের নেতা হতে পারে না। যেগুলো করে সে কখনো মুমিন হতে পারে না। সে জেনা করে, সুদ খায়, ঘুষ খায়, সমাজের বড় নেতা, আবার মুখে বড় বড় কথা কয়, মাঝে মাঝে আবার টুপি মাথায় দেয়। এরকম নেতা আমাদের সমাজে অ্যাভেলেবেল আছে। এই জন্য নেতাদের থেকে আমাদের বাঁচতে হবে। এর জন্য আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আমাদের মেধা আছে।
কারণ শোনেন, কিয়ামতের ময়দানে আবার আপনার এই নেতাগুলো আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আমাকে আপনাকে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নামের আগুন থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলেই আমাদেরকে তিনি বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া সেদিন কেউ সুপারিশ করারও অনুমতি পাবে না, কেউ সুপারিশ করার কোনো সাহস পর্যন্ত রাখবে না। এই জন্য আজকে এই সমস্ত বাটপার সিটার নেতাদের পিছনে আজকে আমরা আমাদের সময়গুলো দিয়ে দিচ্ছি। যারা ইসলাম বিরোধী কথা বলে, যারা মুনাফিক, যার ভিতর আল্লাহর ভয় নাই, যার অন্তরে জাহান্নামের ভয় নাই, পরকালের ভয় নাই, এইরকম সিটার বাটপার হয়েছে আজকে আমাদের নেতা। আজকে মিছিলে যে আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা তারাই পড়ে পেশাব করে, কোনোদিন পানি নেয় না, নামাজ পড়ে না। দেখা যায় মাঝে মাঝে রমজান আলী নামাজ পড়ে, রমজান মাসে পড়ে, মাঝে মাঝে দেখা যায় শুকুর আলী, আবার দেখা যায় নির্বাচন আসলে নির্বাচনের সময় নামাজ পড়ে। আবার ওর মিছিলে যে আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলবো আমার নেতার চরিত্র সুরের মতো। ঠিক না? ওরা তার চরিত্র ভালো না, নেতার চরিত্র ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সংশোধন হওয়ার জন্য, এই দুনিয়ায় ভালোভাবে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে একটা বুক দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন দিয়েছেন। এই কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। এই কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত বিধিবিধান দিয়ে দিয়েছেন। এই কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতির কথা বলছেন কি বলেন নাই? সুদের কথা আছে কি নাই? ঘুষের কথা, জেনার কথা, নামাজের কথা, চুরির কথা। শুধু তাই না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতর রাজনীতির কথা বলছেন কি বলেন নাই? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতর রাজনীতি নামে একটা সূরাও দিয়েছেন, সূরাতুল মুলক। সূরাতুল মুলক মানে রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই রাজত্ব নামক একটা সূরাও কোরআনের ভিতরে দিয়েছেন। আজকে যদি এই বাংলার জমিনে কেউ যদি বলে যে রাজনীতি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কোনো রাজনীতির কথা বলেন নাই, এমন কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে না? ঈমান থাকবে না। এজন্য অবিশ্বাস করার কিছু নেই। কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছেন। আপনি অস্বীকার করবেন, অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? রাজনীতি করছেন কি করছেন না? তার মানে রাজনীতির কথা, সমাজনীতির কথা, অর্থনীতির কথা, শিক্ষানীতির কথা, সমস্ত নীতির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর দিয়ে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি একটাকে যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, যাবে, তার ঈমান চলে যাবে, তার ঈমান আর থাকবে না। স্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য অস্বীকার করা যাবে না যে কোরআনের রাজনীতির কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জীবনে, মানব জাতির জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর আজকে আমরা অস্বীকার করে বসে আছি। এর জন্য আমরা যারা মুমিন হিসাবে দাবি করি, আমাদের চরিত্র হবে একমুখী, আমরা বহুমুখী হব না। যদি বহুমুখী আমরা ধারণ করি তাহলে আমরা মুনাফিক হয়ে যাব। কারণ আমরা আল্লাহর বান্দা, এই জমিনটা আল্লাহর, এই জমিনটা আল্লাহর, আল্লাহর জমিনটা যদি এই কোরআন দিয়ে যদি পরিচালিত হয় তাহলে আমাদের কোনো কষ্ট আছে নাকি? জমিনটা আল্লাহর, এই জমিনটা যদি এই কোরআন দিয়ে চলে আমাদের কোনো আপত্তি আছে? আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য আমরা চাই বিগত 15-16 বছর যারা এই ক্ষমতায় ছিল তারা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। তারা সব জায়গায় মুনাফিকি করেছে, সব জায়গায় শয়তানি কাজকর্ম করেছে, মারো ধরো খাও এইগুলো তারা করেছে। তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এইরকম স্বৈরাচার শাসক, এইরকম বাটপার বাংলার জমিনে আমরা আর আগামীতে সংসদে কাউকে দেখতে চাই না। এজন্য আমরা যে আগামীর বাংলাদেশ চলবে কি দিয়া? কোরআন দিয়া চলবে।
কোন মুনাফিককে ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুনাফিক, হে নবী যারা মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করেন। যারা মুনাফিক যারা কাফির তাদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন কে? আল্লাহ। এজন্য বলেছেন প্রথমে আপনি জবান দিয়ে বলবেন, জবান দিয়ে যদি কাজ না হয় এরপরে আপনি হাতের ব্যবহার করবেন, হাত দিয়ে যদি না হয় এরপরে যদি যুদ্ধের প্রয়োজন হয় প্রয়োজনে যুদ্ধ করবেন। তারপরেও মুনাফিক এবং কাফেরদের কাছে আপনি কখনো মাথা নত করবেন না। মাথা নত করা যাবে না, কোনো মুনাফিক কাফেরের কাছে মাথা নত করা যাবে না। মাথা একজনের কাছেই নত করতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা আর কারো কাছে মাথা নত করব না। আল্লাহই হলেন আমাদের রব। এই জন্য বলি এই সমাজে ইসলাম নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোরআন নিয়ে যদি কেউ কোনো কথা বলে, কারণ যে মনে করেন আমাকে গালি দেবে, আমাকে কষ্ট দেবে, এতে আমার কোনো আপত্তি নাই, এতে আমি মেনে নেব। আমার বাপকে গালি দেবে মেনে নেব, কিন্তু যখন কোরআন নিয়ে কেউ কোনো কথা বলবে, আবার রাসূলকে নিয়ে কথা বলবে, তখন যার ভিতর আল্লাহর ভয় আছে, যে মুসলমান দাবি করে, ওই মুসলমান কখনো চুপ করে বসে থাকতে পারে না। কিন্তু যে মুসলমান চুপ করে বসে থাকে, আমি মনে করি যে ওর ভিতর আবু জাহেলের রক্ত আছে। সব থেকে বড় মুনাফিক যে ছিল রাসূলের যুগে, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই সব থেকে বড় মুনাফিক ছিল। উবাইয়ের সন্তান ছিল আব্দুল্লাহ, নবীজির সব থেকে নবীজির একনিষ্ঠ সাহাবী, কাছের সাহাবী। নবী তাকে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসত। যখন আব্দুল্লাহ ইবনে উবাই কেমন মুনাফিক ছিল দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই নবীজি যে জায়গায় নামাজে দাঁড়াতেন, ইমামতি করতেন, নবীজির ঠিক সোজা বরাবর পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াতো। নবীজি যেমন পাগড়ি বাঁধতো, আব্দুল্লাহ ইবনে উবাই সেই একই রকমের ধরনের পাগড়ি বাঁধতো, বা নবীজি যেরকম চলতো সে ওই রকম চলতো, কিন্তু তলে তলে আবার ইসলামের বিরোধিতা করত। বড় ক্ষতি করেছে। এত বড় দুশমন ছিল ইসলামের, নবীজির এত বড় দুশমন ছিল, নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল। যে নবীজির পিছনে নামাজ পড়তো, তার ইমামতিতে নামাজ পড়তো, আবার সেই নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। যে করেছিল আসলে বলেন তো, সে কাফির ছিল না মুসলমান ছিল? মুসলমান ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুসলমান ছিল। কিন্তু ওই যুগের ওই সময়ের সব থেকে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই মনে হয় চলে গেছে বাংলার জমিনে, মনে হয় আর একটা মুনাফিক মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আছে নাই? এই জন্য মুনাফিকের অভাব নাই। মুনাফিক যদি আমরা এই মুনাফিকি যদি আমাদের অন্তরে কারোর যদি থাকে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ জান্নাত দেবে না, জান্নাত দেবে না, জান্নাত দেবে না, জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাওয়া যাবে না। এই জন্য মন থেকে সমস্ত মুনাফিকি আমাদের দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা সবথেকে জাহান্নামের নিম্ন দেশে থাকবে, তলদেশে থাকবে। জাহান্নামের সব থেকে নিচে যারা থাকবে তারা কারা? জাহান্নামের সব থেকে তলে থাকবে। মুনাফিকদের স্বভাব কি? মুনাফিকরা মাঝে মাঝে বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। মানুষে বলে আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, শুধু আল্লাহর উপর না, আমরা ঈমান এনেছি আখিরাতের উপর। কিন্তু আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তোরা মুমিন না, তোদের কথায় কাজে কোনো মিল নাই, তোরা খাঁটি মুনাফিক। হাদিসটা না বলে পারি না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটি। আবু হুরায়রা
হাদিসটি বর্ণিত। কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নামি দামি সাহাবী ছিলেন, যাকে বলা হয়েছে আবু হুরায়রা মানে বিড়াল ছানার পিতা। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন ক্বালা আয়াতুল মুনাফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন যে নবীজি বলেছেন মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন হলো কয়টি? তিনটি। ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসা, সালাসা মানে তিন। মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বর আলামত হলো এক নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে কথায় কথায় উঠতে বসতে শুধু মিথ্যা কথা বলে। মুনাফিক যখন কথা বলে শুধু কি বলে? মিথ্যা কথা বলে। আমাদের দেশে কত নেতা আছে যখন নির্বাচনে দাঁড়ায়, কত মেম্বার, কত চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যখন নির্বাচনে দাঁড়ায়, ভাই আমি যদি এমপি হতে পারি, চেয়ারম্যান হতে পারি, মন্ত্রী হতে পারি, তোমাদেরকে এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো, এরকম নানান ধরনের ওয়াদা করে। যখন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হয়ে যায়, পরে দেখা যায় সে নিজেই বড় লোক হয়ে গেছে, এমনকি টাকা বিদেশে পাচার করেছে, এদিকে জনগণের 12টা বেজে গেছে। আছে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলে হে ঈমানদারেরা, তোমরা নিজেরা যেটা করো না সেটা তোমরা অপরকে বলো না। তুমি করতে পারবা না, তুমি আবার কথা দাও কেন, ওয়াদা করো কেন? তুমি করতে পারবা না,